আচ্ছা, তো আমরা আবার একটা টপিক নিয়ে আগের যে প্রিভিয়াস ক্লাস হয়েছিল সেই টপিকটাকে কন্টিনিউ করব। আগের ক্লাসে আমি শেষ করেছিলাম ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস এই পর্যন্ত, ঠিক আছে। দেখো, তো এর আগে আমি ডিসকাস করেছি আবার ডায়োড রেকটিফায়ার ব্যাপারে। সেখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল, একটা ফরওয়ার্ড বায়াস, একটা রিভার্স বায়াস। ফ্যাক্ট কি, যদি ফরওয়ার্ড বায়াস করি সেক্ষেত্রে ফ্যাক্টটা ছিল রেজিস্ট্যান্সের উপর, ঠিক আছে। সাপোজ ফরওয়ার্ড বাস মানে কি, যে একটা সাপোজ পিএন যখন ডায়োড আছে, পিন যখন তাহলে আমি ফরওয়ার্ড বাস অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে কী হতো না, ইলেকট্রনিক কারেন্টের ফ্লোটা কোনো বাধা হতো না, সেখানে রেজিস্ট্যান্সটা খুবই নেগলিজেবল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স থাকতো, বা তার যে ব্যারিয়ার, সে ব্যারিয়ারটা খুব কম হতো, ঠিক আছে। আর যদি আমি পিএন টাইপ নর্মাল পিএন জাংশন ডায়োডে যদি রিভার্স বাস অ্যাপ্লাই করতাম, তার মানে পি টাইপ যে আমার সাইডটা আছে তার সাথে যদি ব্যাটারি নেগেটিভ টার্মিনালকে অ্যাপ্লাই করতাম, আর যেটা তোমার পজিটিভ, যেটা এন টাইপ আছে যদি পজিটিভ টার্মিনালটা অ্যাড করতাম, সেক্ষেত্রে কি হতো, রিভার্স বায়াস ক্রিয়েট হতো। সেক্ষেত্রে কি দুটোর মধ্যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটা খুবই হিউজ ক্রিয়েট হতো, তার ধরুন এই রেজিস্ট্যান্স খুবই হাই হতো, ঠিক। তো এরকম কনসেপ্ট আছে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি বুস্টারের ক্ষেত্রে। তো যেটা আমার একটা বড় ফ্যাক্টর হচ্ছে, যেমন এনপিএন তিন রকম মেটেরিয়াল দিয়ে ট্রানজিস্টর তৈরি হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে টার্মিনালও আছে। কি টার্মিনাল? এর একটাকে বলে এমিটার। আচ্ছা, এই ছবিটা আমার বেটার হবে আমি যদি ক্লিয়ার বুঝতে পারি, ঠিক আছে। সাপোজ একটা আমি এনপিএন ট্রানজিস্টর মডেল নিলাম, ঠিক আছে। তো যেহেতু থ্রি টার্মিনাল ডিভাইস একটা, তো এর একদিকে একটা টার্মিনাল চেঞ্জ, একটা টার্মিনাল বলে এমিটার, ঠিক আছে। একটাকে বলে কালেক্টর, আর একটাকে বলে বেস। আচ্ছা, তো এখানে থ্রি টার্মিনাল ডিভাইস, তার কারণ হচ্ছে এখানে তিনটে টার্মিনাল থাকে, একটা হচ্ছে এমিটার, একটা বেস, আর একটা হচ্ছে কালেক্টর। এটা জাস্ট আমার বোঝানোর পরে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে যে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি যদি প্রপার অ্যাপ্লিকেশন বলি, যে প্রপার আমি বায়াসিং অ্যারেঞ্জমেন্ট যদি বলি, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সাফিসিয়েন্ট না, যেহেতু তিনটে মানে এনপিএন বা পিএনপি এর কম্বিনেশনে আছে, তিনটে টার্মিনাল আছে, প্রত্যেকটা টার্মিনাল কিছু ক্যারেক্টারাইজেশন আছে, ঠিক আছে। তো এগুলো কনফিগারেশন হয়, কনফিগারেশনের মধ্যে হয় যেমন কমন বেস। জাস্ট আমি সিম্পলি যখন করে দিতে পারি, এটা বোঝানোর পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে, জাস্ট আমি ব্যাটারি সিস্টেম অ্যাপ্লাই করছি, কিন্তু অ্যাকচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ঠিক না। তিন রকম কনফিগারেশন, সেই কনফিগারেশন অনুযায়ী আমাদের কনফিগার করতে হয়, ঠিক আছে। তো কনফিগারেশন যেমন থাকে, একটা হয় কমন বেস, আচ্ছা, একটা হয় কমন এমিটার, ঠিক, আর একটা হয় কমন কালেক্টর। এগুলো কি? এটা হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশন বলতে কি, ভোল্টেজ সিস্টেমে কি অ্যাপ্লাই করব, এটা শুধু বোঝানো পয়েন্ট অফ ভিউ থেকে যে আমাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এটা অ্যাকচুয়াল কিন্তু না। অ্যাকচুয়াল হচ্ছে বিভিন্ন কনফিগারেশনের উপর। এখানে কিন্তু বিশাল কিছু কনফিগারেশন আমি ডিজাইন করিনি, কি চাই সেটা কমন বেস হোক, চাই কমন এমিটার হোক, কি কমন কালেক্টর, ঠিক আছে। এগুলোকে বলে কনফিগারেশন, বা কোন মোডে আমি এটাকে কনফিগার করব। আসলে কনফিগারেশন মানে হচ্ছে কনফিগারেশন। তো আজকে আমরা এই পর্যন্ত যাচ্ছি কনফিগারেশন অবধি, নেক্সট ক্লাসে এগুলোকে ফার্দার ডিসকাস করা হবে, ওকে।